السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة: من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুরুতেই সে মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো মহা দৌলত দিয়ে সম্মানিত করেছে এবং যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে আগে আগে মসজিদে এসে ইবাদতে লিপ্ত থাকার তৌফিক দিয়েছে। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি নবুয়ত প্রাপ্তির পর থেকে নিয়ে আমৃত্যু পর্যন্ত এই পৃথিবীতে একামতে দ্বীনকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে তার সাহাবীদেরকে নিয়ে সংগ্রাম করে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এই জন্য সেই প্রিয়তম ব্যক্তির প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থতা কামনা করছি, যারা অসুস্থ থাকা সত্ত্বেও মসজিদে এসেছেন, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। মাগফিরাত কামনা করছি আমাদের মরহুম আত্মীয় যারা আমাদের মাঝ থেকে চলে গেছে, বিশেষ করে আমাদের শ্রদ্ধাভাজন মা বাবা যারা আমাদের মাঝ থেকে চলে গেছেন, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন।
পরম শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, শুরুতেই আমি কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসগুলোর মধ্য থেকে সুনানে আবি দাউদের 2880 নম্বর হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবাদের ফজিলত প্রসঙ্গে কোরআনুল কারীমের কয়েকটি স্থানে উল্লেখ করেছেন। এর মধ্য থেকে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেছেন, তোমার রব তোমাকে নির্দেশনা দিচ্ছেন, তোমার রব তোমাকে নির্দেশনা দিয়েছেন যে তুমি একমাত্র তারই ইবাদত করবে। আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন একমাত্র ইবাদত করব কার? আল্লাহ তাআলার। এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতাদের সঙ্গে সদাচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের পিতামাতাদের মধ্য থেকে উভয়ে অথবা যে কেউ একজন বার্ধক্যে উপনীত হবে, তখন তোমরা তাদের সঙ্গে উফ শব্দটিও বলো না। ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমকও দিবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এবং তাদের সঙ্গে নম্র ভাষায় কথা বলবে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কয়েকটি নির্দেশনা দিয়েছেন। পিতামাতা জীবিত থাকা অবস্থায় আমাদের জন্য যে করণীয় হচ্ছে, আমরা তাদের সঙ্গে এমন কোনো আচরণ করব না যে আচরণ করার পরে আমার পিতামাতা কিংবা যে কোনো একজন আমার আচরণে ব্যথিত হয়েছে, আমার আচরণে কি হয়েছে? ব্যথিত হয়েছে। অথবা অনেক ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে হয়তো আমার মা বাবা আমার কথাটাকে ভালোভাবে উপলব্ধি করতে পারছেন না, তাদেরকে এমন একটা ধমকি দিলাম, এই ধমকি দিতেও আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছে। 3 নম্বর করণীয় হচ্ছে, আমরা যখন তাদের সঙ্গে কথা বলবো বিনয়ের সাথে, সর্বোচ্চ বিনয় তাদের সঙ্গে আমরা প্রদর্শন করব। এই যে নির্দেশনাগুলি দিয়েছেন কে? আমাদের স্রষ্টা, আমাদের রব আল্লাহ তাআলা, যে আমাদের পিতামাতা জীবিত থাকলে আমরা তাদের সঙ্গে কেমন আচরণ করব। পিতামাতা জীবিত থাকা একজন সন্তানের জন্য অনেক বড় একটি নিয়ামত। পিতামাতা জীবিত থাকা একজন সন্তানের জন্য কি অনেক বড় নিয়ামত। পিতামাতা জীবিত থাকাটাই সন্তানের জন্য অনেক কল্যাণ তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ে আসেন। এই জন্য মা বাবা যতদিন পর্যন্ত জীবিত থাকবেন তাদেরকে আমাদেরকে শ্রদ্ধা করতে হবে, তাদেরকে সম্মান করতে হবে, এবং তাদের সাথে কখনোই যেন বিয়াদবিমূলক আচরণ না হয় এই চেষ্টাটা আমাদের করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার পায়ের তলেই জান্নাতকে রেখে দিয়েছে। এই জন্য তাদের সেবা করে, তাদের সঙ্গে ভালো আচরণ করে তারা দুনিয়াতে থাকা অবস্থায় আমার জন্য জান্নাতটাকে অবধারিত করে নিতে হবে। পিতামাতাদের সম্মান, শ্রদ্ধা এবং তাদের সেবা আমরা কিভাবে করব, এগুলি অনেক জুমাতে আমরা আলোচনা করে থাকি। কিন্তু আজকে জুমাতে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, আমাদের মধ্য থেকে অনেক ভাই আছেন যারা জন্মের পূর্বেই তাদের পিতামাতাকে হারিয়েছেন। অনেক ভাই আছেন হয়তো তার মাকে হারিয়েছেন কিংবা তার বাবাকে হারিয়েছেন। অনেক ভাইয়েরা আছেন, বোনেরা আছেন হয়তো শৈশবে থাকা অবস্থায় অথবা কৈশোরে পদার্পণ করার পরে তাদের পিতামাতাদেরকে তারা এই পৃথিবীর মাঝ থেকে হারিয়ে ফেলেছে। আবার অনেক ভাই এবং বন্ধুরা আছে দীর্ঘ সময় পর্যন্ত মা বাবাকে পেয়েছে, কিন্তু মা বাবাকে যে শ্রদ্ধা করতে হয়, সম্মান করতে হয়, তারা জীবিত থাকা অবস্থায় এটাকে ভালোভাবে উপলব্ধি করতে পারেননি। তারা মৃত্যুবরণ করার পরে এখন আপনার বুঝ হয়েছে, আপনি নিজেকে ডিপ্রেশনে ভুগছেন, আহা মা বাবা জীবিত ছিল, তাদের জন্য আমি কিছুই করতে পারিনি। মা বাবা যতদিন পর্যন্ত জীবিত ছিল তাদের জন্য আমি কোনো কিছুই করতে পারিনি। এমন একটা সিচুয়েশনে আমার জন্য করণীয়টা কি?
আজকের জুমাতে আমি এটাই আলোচনা করব, মা বাবা মৃত্যুবরণ করার পরে একজন সন্তানের জন্য করণীয়টা কি। মা বাবা মৃত্যুবরণ করার পরে একজন সন্তানের জন্য করণীয়টা কি। 1 নম্বর করণীয় হচ্ছে, আমাদের শ্রদ্ধাভাজন মা বাবা মৃত্যুবরণ করার পরে তার যদি কোনো ঋণ থাকে এই ঋণটাকে পরিশোধ করে দেওয়া। মা বাবার যদি কোনো ঋণ থাকে এই ঋণটাকে কি করে দেওয়া বলেন? পরিশোধ করে দেওয়া। এ ব্যাপারে সুনানু ইবনু মাজার 2413 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نفس المؤمن معلقة بدينه حتى يقضى عنه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তির রূহ ঋণ পরিশোধ না করা পর্যন্ত তার ঋণের সাথে বন্ধক অবস্থায় থেকে যায়। একজন মুমিন ব্যক্তির রূহ ততক্ষণ পর্যন্ত বন্ধক থাকে যতক্ষণ পর্যন্ত তার ঋণটাকে পরিশোধ না করা হয়। এই জন্য মা বাবা মৃত্যুবরণ করার পরে সঙ্গে সঙ্গে তাদের সন্তানদের জন্য করণীয়টা হচ্ছে মা বাবার যে ঋণগুলি আছে এই ঋণগুলিকে পরিশোধের ব্যবস্থা করা। হাদিসের মধ্যে ঋণটাকে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, এত বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন শহীদ ব্যক্তির সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন একমাত্র ঋণ ব্যতীত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আরো বর্ণিত হয়েছে, যখন তিনি কোনো একটা জানাজার ব্যাপারে জানতেন যে এই ব্যক্তিটি মারা গেছে কিন্তু তার ঋণ আছে এখনো পর্যন্ত পরিশোধ করা হয় নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জানাজায় উপস্থিত হতেন না। এই জন্য প্রিয় ভাইয়েরা, এটাকে ছোট্ট দৃষ্টিতে আমাদের দেখা যাবে না। মা বাবা মারা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে তার সম্পত্তি যেগুলি আছে তার সম্পত্তির 1 ভাগ দ্বারা 3 ভাগের 1 ভাগ দ্বারা ঋণটাকে পরিশোধের ব্যবস্থা করা। অন্যথায় আমার মা বাবা যতই নেককার হোক না কেন, হতে পারে আমার মা বাবা জান্নাতি হতে পারত, কিন্তু ঋণটা পরিশোধ না করার কারণে জান্নাতে যাওয়া থেকে আল্লাহ তাআলা তাকে বাধা দিয়ে দিবেন। এই জন্য এই চেষ্টাটা আমরা করবো ইনশাআল্লাহ। 2 নম্বর, মা বাবা মৃত্যুবরণ করার পরে সন্তানের জন্য করণীয়টা হচ্ছে মা বাবার যে ওসিয়ত আছে এই ওসিয়তটাকে পূর্ণ করা। মা বাবা জীবিত থাকা অবস্থায় সন্তানের জন্য অনেক ওসিয়ত করে গেছেন, বাবা তুমি এই কাজটা করে দিও, বাবা আমার এই কাজটা তো করতে মনে চায়, কিংবা কোনো একটা কাজের ক্ষেত্রে তিনি ওসিয়ত করে গেছেন, মসজিদ কিংবা মাদ্রাসায় দান করতে চেয়েছেন, কিংবা একামতে দ্বীনটাকে প্রতিষ্ঠা করার জন্য তিনি বিভিন্নভাবে সন্তানদের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন। মা বাবা মারা যাওয়ার পরে সন্তানের জন্য সঙ্গে সঙ্গে এই ওসিয়তটাকে পূর্ণ করা। হাদিসের মধ্যে এটাও আছে, মা বাবার যে সম্পত্তিটা আছে এই সম্পত্তির 3 ভাগের 1 ভাগ সম্পত্তি দ্বারা মা বাবার ওসিয়তটাকে পূর্ণ করা। একজন সাহাবী তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ইন্তেকাল করেছেন, কিন্তু তিনি একটি দাসকে মুক্ত করার জন্য আমাকে ওসিয়ত করে গেছেন। এমত অবস্থায় আমি কি করব? আমার বাসায়, আমার ঘরে, আমার বাড়িতে একটি কালো দাস আছে, কৃষ্ণাঙ্গ দাস আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, ওই দাসকে তুমি আমার কাছে ডেকে আনো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ডেকে আনা হলে ওই কৃষ্ণাঙ্গকে নবীজি বললেন, তুমি কি জানো আল্লাহ তাআলাকে? তখন ওই কৃষ্ণাঙ্গ দাস বললেন, আল্লাহ হচ্ছে আমাদের সকলের সৃষ্টিকর্তা, আমাদের রব আল্লাহ তাআলা। ওই কৃষ্ণাঙ্গকে নবীজি আবারও জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো যে আমি কে? ওই কৃষ্ণাঙ্গ দাস বললেন, হ্যাঁ আমি জানি, আপনি হচ্ছেন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন যে তুমি এখন তোমার দাসকে মুক্ত করে দাও, কারণ সে হচ্ছে মুমিন। যে বিষয়টি সহিহ মুসলিমের 2674 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। এই জন্য মা বাবা যদি জীবিত থাকা অবস্থায় তারা কোনো কিছুর ওসিয়ত করে যান, মা বাবা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে এই ওসিয়তটাকে যথাসাধ্য দ্রুত পূরণ করার চেষ্টা করা। 3 নম্বর আমল হচ্ছে মা বাবা মৃত্যুবরণ করার পরে সন্তানের জন্য করণীয়টা হচ্ছে
মা বাবা দুনিয়াতে থাকা অবস্থায় তেমন ভালো ছিলেন না, বিভিন্ন সময়ে গুনাহের কাজ করতেন। বর্তমান তো সোশ্যাল মিডিয়ার যুগ, ফেসবুকে, ইউটিউবে কিংবা এক্সে কিংবা ইনস্টাগ্রামে মাঝে মাঝেই ছবি আপলোড দিয়ে রেখেছেন। পারিবারিক কিছু ছবি আছে যেগুলি দেখলে গুনাহ হবে, কিংবা কোনো একটা গান শেয়ার দিয়ে গেছেন। ফেসবুকে এগুলো হয় না? আমরা তো অনেক সময় এগুলোকে ছোট্ট দৃষ্টিতে দেখি, যে আমি আমার ওয়ালে ফেসবুকে একটা গান শেয়ার দিয়ে গেছে, কিংবা অশ্লীল কোনো একটা বিষয় শেয়ার দিয়ে গিয়েছে। আমি মারা গেছি, যতদিন পর্যন্ত এটাকে ডিলিট না করা হবে ততদিন পর্যন্ত গুনাহের একটা ভাগ আমার আমলনামায় আল্লাহ তাআলা দিবেন। এই জন্য কোন বিষয়ে আপনি শেয়ার করছেন, এক্ষেত্রে আমাদের সবার চিন্তা করা দরকার। মা বাবা হয়তো দুনিয়াতে থাকা অবস্থায় এমন কোনো কিছু করে গেছে, কিংবা ভান্ডারিতে কোনো কিছু দিয়ে গেছে, কিংবা কাদিয়ানীদের উপাসনালয় যেগুলি আছে সেখানে তিনি একটা দানের একটা ধারাবাহিক কার্যক্রম তিনি রেখে গিয়েছে, অথবা খ্রিস্টান মিশনারিতে একটা কাজ তিনি করে গিয়েছে। মা বাবা মারা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে এগুলো কি করে দেওয়া, বন্ধ করে দেওয়া। এই ব্যাপারে সহিহ মুসলিমের 2674 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من دعا إلى ضلالة كان عليه من الإثم مثل آثام من تبعه لا ينقص ذلك من آثامهم شيئا। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষদেরকে খারাপ কাজের দিকে আহ্বান করে, যে ব্যক্তি মানুষদেরকে পাপের কাজের দিকে আহ্বান করে, এই আহ্বান করার পরে তার আহ্বানে যতজন ব্যক্তি শরীক হয়েছে, অংশগ্রহণ করেছে, তারা যতদিন পর্যন্ত পাপ কাজ করবে, এই পাপ কাজের একটা ভাগ যে ব্যক্তি আহ্বান করেছে তার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ কেন বললেন? নাউযুবিল্লাহ বলেন। কোন সময় সুবহানাল্লাহ বলতে হবে আর কোন সময় নাউযুবিল্লাহ বলতে হবে, এই জন্য অ্যাটেনশনটা সবসময় যেন সঠিক জায়গায় থাকে, ফোকাসটা যেন কি থাকে, সঠিক জায়গায় থাকে। একজন ব্যক্তি পাপের কাজ একটা প্রচলন করে গিয়েছে কিংবা আহ্বান করে গিয়েছেন, তার আহ্বানে যতদিন পর্যন্ত মানুষরা অংশগ্রহণ করবে, ওই পাপ কাজটা করবে, তার আহ্বানে সাড়া দিয়ে যারা পাপ কাজ করেছে তাদের আমলনামায় যে পাপ কাজগুলি লেখা হবে তার একটা পার্সেন্টেজ যে আহ্বান করেছে তার আমলনামায় কি করে দেওয়া হবে, তার আমলনামায় দেওয়া হবে। এই জন্য পাপ কাজ জারি থাকলে মা বাবা মৃত্যুবরণ করার পরে এটাকে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া দরকার। 4 নম্বর করণীয়টা হচ্ছে মা বাবা কোনো একটা ওয়াদা করলে এটাকে বাস্তবায়ন করা, যে বিষয়টি কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়াউফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা। আল্লাহ তাআলা বলেছেন, আর অঙ্গীকারগুলোকে পূর্ণ করো, কারণ নিশ্চয় অঙ্গীকার সম্পর্কে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসাবাদ করা হবে। এই জন্য মা বাবা কোনো অঙ্গীকার করলে এটাকেও কি করে দেওয়া, পূর্ণ করে দেওয়া। 5 নম্বর আমল করছে, মা বাবা মারা গেছে, অনেক সন্তানরা আছে, অনেক বছর চলে গেছে, কিন্তু মা বাবার কবর জিয়ারত করার সৌভাগ্য হয়নি। মা বাবার কবর জিয়ারত করার কি হয়নি, সৌভাগ্য হয়নি। আপনি কি মনে করেন, আজকে আপনি আপনার মা বাবার কবর জিয়ারত করছেন না, যে মা বাবা আপনাকে এত কষ্ট করে প্রতিনিয়ত জীবন যুদ্ধে জয়ী হতে গিয়ে, আপনাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মাথার ঘাম তিনি পায়ে ফেলেছেন, কষ্ট করে গিয়েছেন, এই মা বাবার যদি আপনি কবর জিয়ারত না করেন, আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তানরা কি আপনার কবর জিয়ারত করবে? আপনি যেটা করবেন এটা পরবর্তীতে কি ফিরে আসবে। সবসময় এটা মনে করবেন, আমি যে কাজটি করব, ভালো কাজ করলে পরবর্তীতে এটা রিটার্ন আসবে, খারাপ কাজ করলেও কি এটা পরবর্তীতে রিটার্ন আসবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করার জন্য তিনি আমাদেরকে উৎসাহিত করেছেন, যেটি সহিহ মুসলিমের 1054 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم نهيتكم عن زيارة القبور فزوروها فإنها تذكر الآخرة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রাথমিক অবস্থায় আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করে দিয়েছিলাম,
ওই নিষেধটি এখন বাতিল করে দেওয়া হয়েছে। এখন থেকে তোমরা এখন বেশি বেশি কবর জিয়ারত করবে, কারণ কবর জিয়ারতটা তোমাদেরকে আখিরাতকে স্মরণ করিয়ে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে নবুয়ত প্রাপ্তির প্রথম দিকে মুসলিমদেরকে, সাহাবাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করে দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে সাহাবীদেরকে তিনি বলেছিলেন, দেখো আমি প্রাথমিক অবস্থায় কবর জিয়ারত করতে নিষেধ করে দিয়েছিলাম, কিন্তু এখন থেকে তোমরা কবর জিয়ারত করবে, কারণ কবর জিয়ারতটা তোমাদেরকে আখিরাতকে স্মরণ করিয়ে দিবে। এই জন্য মা বাবা মারা যাওয়ার পরে বেশি বেশি মা বাবার কবর জিয়ারত করা। দেখেন, আমাদের পিতামাতা যারা আছেন তাদের ক্ষেত্রে, তারা যদি জীবিত থাকে তাদেরকে তো অবশ্যই আমি সম্মান এবং শ্রদ্ধা করব, ভালোবাসবো। তারা যে আমার জন্য যে কষ্টটা সহ্য করেছেন, আমি যত কিছুই তাদের জন্য করি না কেন, এটা মা বাবার হক আদায় হয় না। মা বাবার জন্য আমি যত কিছুই করি না কেন, আমৃত্যু পর্যন্ত করে গেলাম, কিন্তু মা বাবা আমার জন্য যত কিছু করে গিয়েছেন এর একটা অংশেরও হক আদায় হয় না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার বাইতুল্লাহের তাওয়াফ করছিলেন। তিনি দেখলেন ইয়ামানের একজন ব্যক্তি তার মাকে কাঁধে নিয়ে তিনি বাইতুল্লাহর তাওয়াফ করছেন। ইয়ামানি ওই ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি কি মনে করেন এই যে আমি আমার মাকে কাঁধে নিয়ে বাইতুল্লাহর তাওয়াফ করলাম, এমত অবস্থায় আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? তখন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, দেখো, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করা অবস্থায় যতবার তোমার কারণে ব্যথিত হয়েছে, তোমার কারণে দীর্ঘশ্বাস তিনি ছেড়েছেন, এর একটা দীর্ঘশ্বাসেরও হক আদায় এখনো পর্যন্ত হয়নি। সুবহানাল্লাহ বলবেন। মাকে কাঁধে নিয়ে বাইতুল্লাহর তাওয়াফ করছেন, এমত অবস্থায় যখন আব্দুল্লাহ ইবনে ওমরকে জিজ্ঞাসা করা হলো, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি কিনা, তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার মা তোমাকে গর্ভে ধারণ থেকে নিয়ে যতদিন পর্যন্ত তোমাকে লালন পালন করেছেন, এই লালন পালন করতে গিয়ে তোমার মাধ্যমে যত ব্যথিত হয়েছেন, কষ্ট পেয়েছেন, এর একটা কষ্টেরও তো এখনো তুমি হক আদায় করতে পারোনি। এই জন্য প্রিয় ভাইয়েরা, অনেক সময় আমাদের মনে হয় হয়তো মা বাবার জন্য অনেক কিছু করে ফেললাম, মা বাবাও তো আমার জন্য এত কিছু করে নাই। অথচ আপনি সারাটা জীবন যদি মা বাবার জন্য করে যান, তাহলে মা বাবা যে আপনার গর্ভে থাকা অবস্থায় একটা দীর্ঘশ্বাস ছেড়েছেন, একটারও হক আদায় হয় না। 6 নম্বর করণীয়টা হচ্ছে, মা বাবা মারা যাওয়ার পরে মা বাবার যদি কোনো কাফফারা থাকে, অনেক সময় মা বাবা অসুস্থ ছিলেন, কিংবা কোনো কারণে নামাজ পড়তে পারেন নাই, রোজা রাখতে পারেন নাই, কিংবা কসমের কাফারা আছে, মান্যতের কাফারা আছে, আপনি কোনো মাধ্যমে জানতে পেরেছেন মা বাবা মারা যাওয়ার পরে, সঙ্গে সঙ্গে এগুলি আদায় করা। অনেক ব্যক্তির এগুলি থাকতে পারে না। অনেকের এমন থাকতে পারে যে নামাজ ঠিক মতো পড়েন নাই, রোজা রাখেন নাই, জাকাত দেন নাই, জাকাত দেন নাই, মা বাবা মারা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে কি করে নেবেন? ইনশাআল্লাহ কাফারাগুলি দিয়ে নেবেন। 7 নম্বর করণীয়টা হচ্ছে মা বাবার জন্য নিয়মিত দোয়া করা। মা বাবার জন্য কি করা? নিয়মিত দোয়া করা। দোয়া শিখিয়েছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতের মধ্যে মা বাবার জন্য আমরা কিভাবে দোয়া করব, এটা আল্লাহ তাআলা নিজেই শিখিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আপনি আমার মাতা পিতাকে দয়া করুন যেভাবে তারা আমাকে শৈশবে লালন পালন করেছেন। অন্য আরেকটি আয়াতে সূরা বনী ইসরাঈলের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মা বাবার জন্য কিভাবে দোয়া করব, আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বুল আলামিন, যখন কিয়ামত সংঘটিত হবে, আপনি আমাকে মাফ করে দিন, আমার মাতা পিতা যারা আছে তাদেরকে মাফ করে দিন, এবং এই পৃথিবীর মধ্যে যত মুমিন আছে তাদেরকেও আপনি মাফ করে দিন। আল্লাহ তাআলা আরো দোয়া শিখিয়েছেন, যেটি সূরা নূহের 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাই ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। রব্বুল আলামিন, আপনি আমাকে মাফ করে দিন এবং আমার মাতা পিতা যারা আছে তাদেরকেও আপনি মাফ করে দিন। তাহলে দেখুন, আমাদের মাতা পিতার জন্য আমরা কিভাবে দোয়া করব, এই দোয়াও শিখিয়েছেন কে?
আল্লাহ তাআলা। এই জন্য মাতা পিতার জন্য বেশি বেশি কি করা? দোয়া করা। আমাদের সমাজের মধ্যে আমাদের কালচার যেটা আছে সেটা হচ্ছে মা বাবা মারা যাওয়ার পরে কয়েকদিন পর তাদের জন্য কি করা? আনুষ্ঠানিকভাবে দোয়ার আয়োজন করা। এরপরে বছরান্তে আরেকটা দোয়ার আয়োজন করলেন, হয়তো বেশি থেকে বেশি মা বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কি করা? একটা দোয়ার আয়োজন করেছে। এই যে কালচার আছে, এই কালচারটা আমি নিষেধ করছি না, মাঝে মাঝে আপনি আয়োজন করলেন, কিন্তু এই অনুষ্ঠানের মধ্যেই যেন আমাদের দোয়াটা সীমাবদ্ধ না থাকে। অনুষ্ঠানের মধ্যেই যেন আমাদের দোয়াটা কি না থাকে? সীমাবদ্ধ না থাকে। আমরা যে অনুষ্ঠানগুলি করে থাকি কাদেরকে দাওয়াত করি বলেন তো? ধনী আত্মীয় যারা আছে, পরিচিত ফ্রেন্ড সার্কেল যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেই দাওয়াত করি। যারা কোনোদিন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, যাকাত দেয় নাই, তাদেরকে আমার মা বাবার মারা যাওয়ার পরে মা বাবাকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়, এই জন্য তাদেরকে আমি ইনভাইট করেছি। প্রিয় ভাই, আপনি তো নিজেই দোয়া করবেন, প্রতিনিয়ত মা বাবার জন্য দোয়া করবেন, পাশাপাশি এমন ব্যক্তিদেরকে সঙ্গে নিয়ে আপনি আপনার মা বাবার জন্য দোয়া করবেন যাদের ব্যাপারে সম্ভাবনা আছে যে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করবেন। এমন ব্যক্তিদেরকে নিয়ে দোয়া করা চাই যাদের ব্যাপারে সম্ভাবনা আছে আল্লাহ তাআলা তাদের দোয়া কি করবেন? কবুল করবেন। কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম আমরা অনুষ্ঠান করে থাকি। দেখা যায় যে যাদের দোয়া কবুল হবে না, যারা নিজেরাই সন্দেহের মধ্যে আছে, ইসলামকে নিয়ে সংশয়ের মধ্যে ভুগতে থাকে, তাদেরকে নিয়ে আমরা দোয়ার আয়োজন করে থাকি। এই জন্য শুধুমাত্র অনুষ্ঠানের মধ্যেই যেন আমাদের মা বাবার অনুষ্ঠানগুলি সীমাবদ্ধ না থাকে। এই জন্য প্রতিনিয়ত আমরা মা বাবার জন্য কি করবো? ইনশাআল্লাহ দোয়া করব। 8 নম্বর করণীয় হচ্ছে, মা বাবা মারা গেছেন, মা বাবা জীবিত থাকা অবস্থায় তাদের বন্ধু বান্ধব ছিল না, মায়ের অনেকগুলি বান্ধবী ছিল। মায়েরা দেখবেন অনেক সময় মায়েরা তাদের সন্তানদের মধ্যে কোনো সন্তানদেরকে ভালো দৃষ্টিতে দেখে না, অনেকগুলি কারণ আছে। কারণ সে তার মাকে সঙ্গে নিয়ে গল্প গুজব করতে পারে। অনেক মায়েরা আছেন যে গল্প গুজব করতে বেশি ভালোবাসেন। এই জন্য দেখবেন যে সন্তান তার মার সঙ্গে একটু মাঝে মাঝেই গল্পে ব্যস্ত থাকে, ওই সন্তানকে মা বাবা বেশি ভালোবাসে। অথবা মা বাবা বাসায় ছিলেন, গল্প গুজব কারো সঙ্গে করতে পারছেন না, তার কোনো একজন বন্ধুর বাসায় গিয়েছেন, বান্ধবীর বাসায় গিয়েছেন। মা বাবার মৃত্যুর পরে আপনি জানেন যে আমার বাবা মার সাথে কাদের সঙ্গে সম্পর্ক ছিল, তাদের কাদের সঙ্গে কমিউনিকেশন ছিল। আপনি মা বাবার মৃত্যুর পর তাদের সঙ্গে সদাচরণ করো, এটারও নির্দেশনা দিয়েছেন কে? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কার রাস্তায় যাচ্ছিলেন। আব্দুল্লাহ ইবনে উমর ওই সময়ে পুরো পৃথিবীর মধ্যে একজন আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের মধ্যে একজন বিখ্যাত ব্যক্তি বলে পুরো সমাজের মধ্যে পরিচিত ছিলেন। আব্দুল্লাহ ইবনে উমর যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, শত শত সাহাবায়ে কেরাম, শত শত তাবেঈগণ তার পিছনে চলতেছিল। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার রাস্তা দিয়ে হাঁটছিলেন, প্রতিমধ্যে একজন বেদুইনের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। বেদুইনের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে উমর যে গাধার মধ্যে উপবিষ্ট ছিলেন, ওই গাধা থেকে নেমেছেন, তাকে সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পাগড়িটি তার মাথায় ছিল, এই পাগড়িটি ওই গ্রাম্য ব্যক্তির মাথার মধ্যে পরিয়ে দিয়েছেন। দীর্ঘ সময় পর্যন্ত তার সঙ্গে বিভিন্ন কথা বলেছেন। ওই সময় বিখ্যাত আরেকজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, তিনি হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন যে আপনি একজন সামান্য গ্রাম্য ব্যক্তির জন্য এত কিছু করলেন, এত কিছু করার কি প্রয়োজন? গ্রাম্য ব্যক্তিদেরকে সামান্য কিছু গিফট করলে, সামান্য কিছু উপহার দিলেই তো তারা সন্তুষ্ট হয়ে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে দিনারকে বললেন, তুমি কি জানো এই ব্যক্তিটিকে, এই গ্রাম্য ব্যক্তিটিকে? এই গ্রাম্য ব্যক্তিটি ছিলেন আমার বাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু। সুবহানাল্লাহ, এত আস্তে বললেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন আমার বাবা উমরের বন্ধু এই গ্রাম্য ব্যক্তি ছিল, যার সঙ্গে এই ভালো আচরণটি আমি করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। সহিহ মুসলিমের 2552 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আবাররিল বিররি সিলাতুর রাজুলি আহলা উদ্দি আবিহি। একজন ব্যক্তির জন্য সবচেয়ে বড় নেক কাজ হচ্ছে
তার পিতামাতা যাদের সঙ্গে ভালো আচরণ করতেন, পিতামাতা মারা যাওয়ার পরেও সন্তানরা তার সঙ্গে ভালো আচরণ করবে। মা বাবা যাদের সঙ্গে সম্পর্ক রাখতেন, মা বাবা মারা গেছে, বছর চলে যায়, মা বাবার বন্ধুদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, মাঝে মাঝে তাদেরকে গিফট করা, বাসায় ইনভাইট করে তাদেরকে ভালোভাবে আপ্যায়ন করা, এটাও প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যরকম একটা সুন্নাহ। 9 নম্বর করণীয় হচ্ছে মা বাবার পক্ষ থেকে দান সদকা করা। একজন সাহাবী নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা হঠাৎ করে মৃত্যুবরণ করেছেন, তিনি যদি জীবিত থাকতেন তাহলে অবশ্যই কোনো কিছু সদকা করতেন। আমি কি আমার মার পক্ষ থেকে দান সদকা করলে আমার মা কি সওয়াব পাবেন? নবীজি বললেন, হ্যাঁ অবশ্যই, তুমি যদি তোমার মার পক্ষ থেকে দান সদকা করো তাহলে তোমার মা অবশ্যই এর সওয়াব পাবে। যে বিষয়টি সহিহ মুসলিমের 2373 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। মা বাবা মারা গেছেন, আপনি তো দান সদকা নিজের পক্ষ থেকে করবেন, পাশাপাশি মা বাবার পক্ষ থেকেও কি দান সদকা করবেন। 10 নম্বর আমল হচ্ছে মা বাবার পক্ষ থেকে কুরবানি করা। এই ব্যাপারেও সহিহ মুসলিমের 5203 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, নবীজি নিজের পক্ষ থেকে কুরবানি করেছেন এবং তার বংশধর যারা ছিলেন তাদের পক্ষ থেকে কুরবানি করেছেন এবং পুরো উম্মতে মুহাম্মাদের জন্য কুরবানি করেছেন। কুরবানির সময় আপনি নিজের পক্ষ থেকে কুরবানি করবেন, পাশাপাশি মা বাবার পক্ষ থেকেও কি করবেন? কুরবানি করবেন। 11 নম্বর আমল হচ্ছে মা বাবার পক্ষ থেকে হজ সম্পাদন এবং উমরা সম্পাদন করা। মা বাবার পক্ষ থেকে হজ এবং উমরা সম্পাদন করা। অনেক সময় মা বাবা কোনো কারণে হজে যেতে পারেন নাই, উমরাই যেতে পারেন নাই, আল্লাহ তাআলা আপনাকে এখন অঢেল ধন সম্পত্তি দিয়েছেন, অথবা মা বাবাদের নিজেদেরও অ্যাবিলিটি ছিল, কোনো কারণে তারা হজে যেতে পারেন নাই, উমরা করতে পারেন নাই। আপনার জন্য অন্য রকম একটা করণীয় হচ্ছে মা বাবার পক্ষ থেকে বদলি হজ এবং উমরার ব্যবস্থা করা। অন্যথায় আপনি জানেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার মা বাবার উপরে হজ উমরা ফরজ ছিল, আদায় না করার কারণে তারা জান্নাতে যেতে পারছে না, তাহলে আমি সন্তান হিসাবে আমার মা বাবাকে জান্নাতে যেতে সহযোগিতা করা দরকার। অথবা মা বাবা হজ উমরা নিজেরা করে গেছেন, আপনি সন্তান হিসাবে আপনার অ্যাবিলিটি আছে, আপনি আপনার মা বাবার পক্ষ থেকে মাঝে মাঝে বদলি হজ উমরা ব্যবস্থাপনা করেন। বদলি হজ এবং উমরার ক্ষেত্রেও একটা মাসালা হচ্ছে ধনী যারা আছে তাদের মাধ্যমে না আদায় করান। অনেক সময় দেখা যায় মা বাবা হজ কিংবা উমরা করেন নাই, সন্তানরা নিজেদেরও অ্যাবিলিটি আছে, সন্তান মনে করছে আরে আমার মা বাবা করে নেই, মা বাবার পক্ষ থেকে আমি নিজে আদায় করলাম, হবে না। এই জন্য বদলি হজ এবং উমরার ক্ষেত্রেও কি সতর্কতা অবলম্বন করা দরকার। 12 নম্বর আমল হচ্ছে মা বাবা জীবিত থাকা অবস্থায় তারা যে ভালো কাজগুলি করতেন এগুলিকে মা বাবা মারা যাওয়ার পরও অব্যাহত রাখা। মা বাবা মারা যাওয়ার পরও কি রাখা? অব্যাহত রাখা। যে বিষয়টি সহিহ মুসলিমের 2674 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। নবীজি এমনটাই আমাদেরকে নির্দেশনা দিয়েছে। দেখেন, গত 2 বছর আগে মদিনার একজন স্থায়ী বাসিন্দা, তিনি দীর্ঘ 40 বছর পর্যন্ত মদিনার একটা গলিতে সকল হজ এবং উমরা পালনকারীদেরকে তিনি নিয়মিত চা পান করাতেন। প্রায় প্রতিদিন শত শত হজ এবং উমরা পালনকারীদেরকে তিনি চায়ের ব্যবস্থা করতেন, সম্পূর্ণ ফ্রি ব্যবস্থা করতেন। মা বাবা মারা যাওয়ার পরে তাদের সন্তানরা যারা আছে ঠিক আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত মা বাবার এই দায়িত্বটাকে তারা পালন করে যাচ্ছে। আপনি জানেন যে আমার মা বাবা জীবিত থাকা অবস্থায় মসজিদে দান করতেন, মাদ্রাসায় দান সদকা করতেন, একামতে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন সময় দান সদকা করে গিয়েছে। আপনার এটা জানা আছে, মা বাবার মৃত্যুর পরে দয়া করে এটাকে অব্যাহত রাখবেন। দয়া করে কি রাখবেন? এটাকে অব্যাহত রাখবেন। একজন ব্যক্তি, হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, একজন ব্যক্তির ব্যাপারে বর্ণিত হয়েছে হঠাৎ করে তার মর্যাদাটাকে বৃদ্ধি করে দেওয়া হয়েছে। ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, আমার মর্যাদাটাকে কবরের মধ্যে কেন বৃদ্ধি করা হয়েছে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের পক্ষ থেকে কিংবা তাকে বলা হয় তখন যে তুমি যে দুনিয়াতে থাকা অবস্থায় তোমার সন্তানদেরকে রেখে গিয়েছিলে, তোমার সন্তানরা তোমার জন্য ইস্তিগফার করছে, এই জন্য তোমার মর্যাদাটাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, নেককার সন্তানরা যদি নেক আমল করে এর বিনিময়, এর পার্সেন্টেজও আল্লাহ তাআলা, মা বাবা মারা গেলে আল্লাহ তাআলা তাদের মর্যাদাটাকে বৃদ্ধি করে দেন।
এই জন্য আজকের জুমার আলোচনার শেষে আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, যে মা বাবা আমার জন্য এত কিছু কষ্ট করে গিয়েছেন, গর্ভের ব্যথা আমার মা সহ্য করে গেছেন, বাবা আমাকে প্রতিষ্ঠিত করার জন্য সকালে ঘর থেকে বেরিয়ে গেছেন, সন্ধ্যায় ফিরেছেন কিংবা আরো রাতে ফিরেছেন, এগুলি তো আমার মা বাবা আমার জন্যই করে গিয়েছেন। যে বাসায় আমি অবস্থান করছি এই বাসাটা আমার মা বাবা। আজকে যদি আমার মা বাবা আমার জন্য এত কিছু করে না যেতেন, তাহলে জীবন যুদ্ধে এগিয়ে যেতে আমার জন্য অনেক টাফ হয়ে যেত। তারা আমার জন্য এত কিছু করে গিয়েলেন, তাদের জন্য কি আমি সামান্য কয়েকটা জিনিস করতে পারবো না? তারা হজ করে যেতে পারেন না, তাদের জন্য হজ করতে পারি না? তারা যে দান সদকাগুলি করে যেতেন, এই দান সদকাগুলি আমি করে যেতে পারি না? কিংবা মাতা পিতা মারা যাওয়ার পরে যে সকল জিনিসগুলি করণীয় আছে, এই করণীয়গুলি অবশ্যই একজন সন্তান হিসাবে, আদর্শ সন্তান হিসাবে আমাদের সকলেরই করা দরকার। আমি আবারও বলছি, মা বাবা মারা যাওয়ার পরে একজন সন্তানের জন্য কয়েকটি করণীয় আছে। 1 নম্বর করণীয় হচ্ছে ঋণ পরিশোধ করা, 2 নম্বর করণীয় হচ্ছে ওসিয়ত পূর্ণ করা, 3 নম্বর করণীয় হচ্ছে কোনো পাপ কাজ চালু রাখলে বন্ধ করা, 4 নম্বর করণীয় হচ্ছে ওয়াদা করে গেলে পূরণ করা, 5 নম্বর করণীয় হচ্ছে কাফারা আদায় করা, 6 নম্বর করণীয় হচ্ছে নিয়মিত দোয়া করা, 7 নম্বর করণীয় হচ্ছে মা বাবার পক্ষ থেকে কোরবানি করা, 8 নম্বর করণীয় হচ্ছে মা বাবার ঘনিষ্ঠ যারা আছে, ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সঙ্গে ভালো আচরণ করা, 9 নম্বর করণীয় হচ্ছে মা বাবার পক্ষ থেকে দান সদকা করা, 10 নম্বর কবর জিয়ারত করা, 11 নম্বর হচ্ছে মা বাবার পক্ষ থেকে হজ উমরা আদায় করা, 12 নম্বর করণীয় হচ্ছে মা বাবার ভালো কাজগুলি অব্যাহত রাখা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবা মৃত্যুবরণ করার পরে এই জিনিসগুলি বেশি বেশি করার তৌফিক দান করেন।